الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের কাছে যিনি অগণিত মানুষের ভিতর ছাঁটাই বাছাই করে ধারাকুল খাস মুজাদ্দেদিয়া দরবার শরীফে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে দরুদ সালাম আকিদ নামদার তাজেদারে মদিনা হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ বিদেশ পীর মাশায়েখ জাকির জাকিরান আশিক আশিকান পাগল ফকির দরবেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, হযরত খাজা উসমান হারুনি তার মুরিদকে বললেন, তার মুরিদ হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই। তিনাকে বললেন, বাবা ওই তো দেখা যাচ্ছে হিন্দুরা হাজার হাজার বছর ধরে তারা আগুনের পূজা করে আসতেছে, ওখান থেকে আমাকে একটু আগুন নিয়ে দাও। তিনার মুর্শিদের কথা শুনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তিনি রওনা হলেন আগুন আনার জন্য। সম্মানিত হাজিরিন, আগুন পূজারীদের কাছে যাইয়া বললেন, হে তোমরা যে আগুনের পূজা করো, তোমরা হচ্ছে হিন্দু আর আমরা হচ্ছি মুসলমান, তাই আমার মুর্শিদ তোমাদের কাছে আগুন আনার জন্য আমাকে পাঠাইয়াছে, তোমরা কি আমাকে আগুন দেবা? তখন সকলেই বলল, আমরা আগুনের পূজা করি, আমাদের পক্ষে আগুন দেওয়া সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তিনি বললেন, তোমরা যে আগুনের পূজা করো, তোমাদের মধ্যে কি কেউ ওই আগুনের মধ্যে প্রবেশ করতে পারবা? তখন সকলে বলল, না না, কখনো ওই আগুনের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো না। যদি আমরা ওই আগুনের মধ্যে ঢুকি তাহলে আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তিনি বললেন, যার তোমরা পূজা করো সে যদি তোমাকে আগুন থেকে উদ্ধার করতে না পারে, তার পূজা কেন করো তোমরা? আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানি, দেখি তোমার আগুন আমাকে পোড়াইতে পারি কিনা। সম্মানিত হাজিরিন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তিনি আগুনের মধ্যে প্রবেশ করলেন। আগুনের মধ্যে কিছুক্ষণ থাকার পর আগুন থেকে যখন বেরিয়ে আসলেন, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই বললেন, হে আগুন পূজারীরা, দেখো আমি মঈনুদ্দিন আগুনের মধ্যে ঢুকলাম, কিন্তু তোমার আগুন আমাকে পোড়াইতে পারলো না। তোমরা কোন আগুনের পূজা করো? তখন হিন্দু পূজারীরা বলল, হে মঈনুদ্দিন। এই অবস্থা দেখে খাজা মঈনুদ্দিন ওই সকল হিন্দু পূজারীদের কাছে, যারা এই দৃশ্য দেখার জন্য আসলেন, একজনের কাছে একটি শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে আসেন, আর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তিনি ওই বাচ্চাটিকে তার কোলে নিলেন। কোলে নিয়ে উনিও ওই বাচ্চাটি সহ আবার আগুনের মধ্যে প্রবেশ করলেন। তখন সকল পূজারীরা বলতেছেন, হায় হায়, মরছে মরুক, মঈনুদ্দিন মরুক, কিন্তু বাবুর পোলাটা কেন আগুনের মধ্যে নিয়ে গেল? সম্মানিত হাজিরিন, ওই আগুনের মধ্যে
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দুহাত তুলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে মাবুদ, আমাকে তো আগুনে পোড়াইলো না, আমি পরীক্ষা করার জন্য ওই হিন্দু বাচ্চাটিকে আমার কোলের মধ্যে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলাম। আমার সঙ্গে যদি কেহ থাকে দেখি তাকেও আগুনে পোড়াইতে পারি কিনা। কিছুক্ষণ থাকার পর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই বাচ্চাটিকে আগুনের ভিতর থেকে বেরিয়ে নিয়ে আসলেন। সকল পূজারীরা ওই বাচ্চাটির কাছে যায় চেক করতেছেন পোড়া গেল নাকি। সকলেই ওই বাচ্চাটিকে দেখতেছেন, হায় হায়, বাবুর পোড়াটা যেহেতু আগুনের মধ্যে নিয়ে গেল, দেখি বাবুর পোড়া গেল নাকি। সম্মানিত হাজিরিন, আগুন তো পোড়া দূরের কথা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চার আগুন তো পোড়া যায় না, তার একটা পশম পর্যন্ত পোড়াইবার ক্ষমতা নাই। এটা কার গুণে? আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে শিশু বাচ্চাটিকেও আগুনে পোড়াইবার ক্ষমতা হইল না। তাহলে আমাদের অবশ্যই 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 হক্কানি পীরদের আমরা সহবতে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার প্রতি প্রেরণ করিলেন, পাঠাইলেন অগণিত নাজ নিয়ামত দিয়া। কত নাজ নিয়ামত দিল, একটা নাজ নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করলাম না। আমাদের জন্য কত ফল ফলান্তি দিল, একটা ফল ফলান্তির জন্য আমরা শুকরিয়া আদায় করলাম না। বিভিন্ন ফলের মধ্যে বিভিন্ন রকমের স্বাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের জন্যই দিয়ে দিলেন। কারিয়া দেশে ভাদ্র মাসে, কারিয়া দেশে ভাদ্র মাসে গাছে পাকা তাল, তেঁতুল গাছে টকের ফসল, মরিচেতে ঝাল। কারিয়া দেশে নীল আকাশে, কারিয়া দেশে নীল আকাশে উঠছে চাঁদের আলো, কারিয়া দেশে শূন্য আকাশে আমাবস্যার কালো। তোমার মৃত্যু লাশকে মাগো, তোমার মৃত্যু লাশকে মাগো, কেমনে নিব কাঁদে। দোয়া করো মা আমি জানো মরি তোমার আগে, তোমারই জানা যায় মাগো, তোমারই জানা যায় মাগো, হইব পাগল মোরা। চোখের জলে মা বুক ভাসিবে, কেমনে করব দোয়া। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা আমাদের মুর্শিদ যে কথাগুলো বলে আদবের সহিত সেই কথাগুলো আমরা পালন করার চেষ্টা করব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুর্শিদের কাছে কখনোই বেয়াদবি করতে পারবো না, করব না। যতদিন পর্যন্ত আমি অধম আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখবেন, ততদিন পর্যন্ত আমি আমার মুর্শিদের কদম ছাড়ব না। সম্মানিত হাজিরিন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।